ও মা, হ্যাঁ বল। ওটা কি করছিলে? এই কচু পাতা কেটে তুলে নিলাম, পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে নিলাম কচু পাতা খাওয়ার জন্য আজকে। কচু পাতা চেনে তো, ওই তুলছো এহ, কেন? কচু পাতা চিপবে কেন? তুই কোনদিন খেয়েছিস কচু পাতা দিয়ে পাত পোড়া? ওইসব খায় কেউ? হ্যাঁ খায়। উফ, তোমার ওই আলসোল আর পারা গেল না এলা ওইসব। আলসল তোমার নয়। শুধু আলসোল, সারাক্ষণ কচু পাতা, হেনো পাতা, তেনো পাতা, কোথায় বিচিট পাতা, এইসব আজে বাজে জিনিস নিয়ে হ্যাঁ রান্না তো করছো তুই কেন? কি খাবি, আলু আর পটল খাবি শুধু? হ্যাঁ। হ্যাঁ ওদের কি আছে? আলু কি আছে রে, কোনো প্রোটিন যদি আছে? কচু পাতা এত ভালো হতো তাহলে লোকে কিনতো না আলু পটল দিয়ে। হ্যাঁ লোকের আরে, লোকের অত খাটার ইচ্ছা নেই, ওই জন্য কেনে। যাদের তা পয়সা এটা আছে কি তারা। বানাবে আজকে? কচু পাতা পাত পোড়া পোড়াবো, এটা কি করে বানাই দেখ না। আচ্ছা চলো দেখি কি বানানোর করবো। জন্য কচু পাতার পাত পোড়া গুলো বানানোর জন্য আমি কচু পাতাগুলো একটা একটা করে কেটে পুকুর থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, কারণ এখন বর্ষাকাল। বর্ষাকালে কচু কচু পাতায় অনেক পোকা থাকে এবং পোকার ডিম বা বমি ওইগুলো থাকে, তাই একটা একটা করে দেখে পরিষ্কার করে উল্টে পাল্টে ধুয়ে নিয়ে এসেছি। এবার এই দেখুন আমি গুছিয়ে নিয়েছি, বড়গুলো নিচে দিতে হবে, ছোটগুলো উপরে দিতে হবে, দিয়ে এই রেখে দিচ্ছি। দিয়ে এবার এতে আমি দেবো কিছুটা রসুনের কোয়া। এই রসুনটা আমি ছাড়াতে হয়নি, এই রসুন গোটা গোটা আমি জলে দিয়েছি, এই খোলা শুদ্ধ এখন দিয়ে দেবো। এই রসুনের কোয়াটা এতে দিয়ে দেবো। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এই লঙ্কার বোঁটাটা ছাড়িয়ে ফেলে দিতে হবে। দিয়ে এই লঙ্কাটা ধুয়ে নেবো, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই রসুন আর লঙ্কা, এতে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটুখানি আদা। এই আদাটা ধুয়ে এতে দিয়ে দিলাম, দিয়ে এটা মুড়ে নিলাম। নিয়ে এবারে মুড়ে নিতে হবে সবগুলো সুন্দর করে। আগে এইটা একটু মুড়ে নিই, তারপরে সবগুলো মুড়বো। এবার এই সবগুলো ধরবো, ধরে সুন্দর করে মুড়ে নেব, মুড়ে শক্ত করে বেঁধে নেব। এইটা বাঁধার জন্য নিয়ে নিয়েছি খড়, মানে ধান গাছের যে শুকনো অংশটা, এইটা নিয়ে নিয়েছি। এইটা দিয়ে পরিষ্কার করে বাঁধবো, শক্ত করে বাঁধবো, এরকম থাকবে। এরপর এটা উনুনে দিয়ে পুড়িয়ে নেব। পারলে আপনারা জাল দিয়ে উনুনের উপরে পোড়াতে পারেন, আমি উনুনে দিয়ে পুড়িয়ে নেবো, বা গ্যাসেও পোড়াতে পারেন। বানানোর জন্য আমি এবার এই উনুনে আগুন করে নিয়েছি, কঞ্চি এবং কিছুটা কাঠের ভুসি আছে, আমি ধরিয়ে নিয়েছি, আগুন করে নিয়েছি। এবার এটা উপর থেকে দিয়ে দেবো। আপনারা পারলে আপনাদের যদি বাড়িতে নেট জাল থাকে তাহলে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে পারেন। আমি এটা এখন ফেলে দিচ্ছি উপর থেকে। দিয়ে এবার হাতা দিয়ে কিছুটা আগুনও তুলে দিতে দেবো। পাতা দিয়ে আগুন ধরিয়ে দেবো। আমার পাত পড়ার কচু পাতাটা পোড়ানো হয়ে গেছে, এবার আমি উনুন থেকে তুলে নিয়ে নেব। এটা আমার এবারে পোড়ানো হয়ে গেছে, উপরের কয়েকটা পাতা আমি ছাড়িয়ে ফেলে দেবো। ভিতরের পাতাগুলো সব সিদ্ধ হয়ে গেছে ভাবে ভাবে। সুবিধা হচ্ছে গরম গরম ছাড়িয়ে নিলে ভালো হয়, নাহলে পোড়া পাতাগুলো উপরে যে ছাই আছে সেটা জমে যাবে। যারা গ্যাসে বা তারের জালে পুড়িয়ে নেবেন উনুনের উপরে, তাদের এত সমস্যা হবে না, সব হাত দিয়ে মেখে নিতে পারবেন। এবার এটা আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি। এবার এর ভেতরে যে রসুন গুলো দিয়েছিলাম এটা ভাবে ভাবে সিদ্ধ হয়েছে, আবার এগুলো বের করে নিচ্ছি। আবার একটু তেলের উপর দেবো, দিলে খুব সুন্দর টেস্টি হবে। রসুন এবং আদা এই খেতে খুব সুন্দর টেস্ট হবে, এবং একটা সেন্টও ধরে গেছে। আমি আমার মায়ের রান্নাঘরে উনুনের কাছে আবার চলে এসেছি আবারও। এবার কড়াটা আমি চাপিয়ে দেব, দিয়ে পাত পোড়ার মশলাগুলো একটু তৈরি করে নেব। আমার কড়া গরম হয়ে গেছে, কড়াতে খানিকটা সরিষার তেল দিয়ে দেব, 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দেব, একটুখানি কালো জিরে দিয়ে দিতে হবে, দিয়ে দেবো সামান্য পরিমাণে জোয়ান। এই জোয়ানটা দিলে খুব সুন্দর টেস্টি হয়। এবার যে রসুন আদা এবং কাঁচা লঙ্কাগুলো কচু পাতার ভেতরে দিয়েছিলাম পোড়াতে, সেগুলো ওই তেলের উপর দিয়ে দেবো, দিয়ে হালকা ভেজে নেবো। এটা আমার ভাজা হয়ে গেছে, এবার কড়া থেকে নামিয়ে নেব, কারণ রসুনটা বেশি ভাজলে ফ্লেভারটা উড়ে যাবে।
আবারও দিয়ে দেব খানিকটা সরিষার তেল। এবার দিয়ে দেবো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। এটা একটু লাল লাল করে ভাজবো, এটা হাত দিয়ে মেখে নেব। এটাও নেড়ে লাল লাল করে নিতে হবে। এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। একটুখানি রং হলে এতে কচু পাতাটা দিয়ে দেবো, কারণ বেশি লাল করলে আবার খেতে টেস্ট হয়ে গেছে। এবার আমি কচু পাতাটা দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব, খুন্তি দিয়ে এটা মেখে নেব। এবারে অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা যেগুলো আমি কড়ায় কষে নিয়েছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। একটু ভালো করে লঙ্কা টঙ্কা গুলো খুঁটি দিয়ে ভেঙে দেবো। দেখ তো বাবু, কচু পাতা পোড়া, কচু পাতা ছাই তোর বাপের ভূত ছাড়াতে যায়। খেয়ে দেখ। কেমন হয়েছে? হেভি হয়েছে, ফাটাফাটি একদম। তোমাদের কি বলবো বন্ধুরা, এত অসাধারণ লেগেছে, না খেলে এরকম রান্না বুঝতে পারবে না, একদম ফাটাফাটি। ঝটপট দাও। কি মাছ মাংস খাচ্ছ, কি আলু পটল, বাজারে এত সবজি কিনছো, বাড়ির পাশে যদি কচু পাতা হয়ে থাকে এরকম ভাবে বানাও, একবার খেলে ফিদা হয়ে যাবে। দেশের লোকেরা শুধু এটা ওটা কিনে খাচ্ছে, কিন্তু কলকাতার লোকেরা যেসব পাতা আমরা ফেলে দিচ্ছি সেইসব পাতা ওরাও কিনে খাচ্ছে। একবার রান্না করে দেখবে, এত মানে সুস্বাদু হবে কি বলবো। আর তুই খালি বলছিলি কি সব তুমি এটা ওটা পাতা খালি খাও। খাওয়ার পরে তো বুঝতে পারছি যে ওটা ভুল হয়েছে। অসাধারণ বন্ধুরা, আর কি বলবো তোমাদের, লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এটুকুই। অনেক অনেক ধন্যবাদ। এরকম বানিয়ে খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগে থাকবে, বারবার বারবার খেতে ইচ্ছা করবে। বানিয়ে খেয়ে দেখে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। না হলে আমরা এগুলো বানাবো কেমন করে? আমরা গরিব মানুষ, সাধারণ জিনিস নিয়ে অসাধারণ বানানোর চেষ্টা করি। আপনাদের সবার মতো তো আর আমি মাছ মাংস বানিয়ে খাতে পারি না ছেলের, বা আমি খেতেও পারি না, কারণ আমরা গরিব মানুষ। এই আশেপাশে যা কিছু আছে এই অসাধারণ বানিয়ে খাওয়াই, সাধারণ জিনিস নিয়ে আসে। আপনারাও এগুলো বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর আমাদের পাশে থাকবেন, লাইকও করবেন, করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনারা কে কোত্থেকে কমেন্ট করছেন একটু জানাবেন, তাহলে আমাদের ধন্যবাদ জানাতে না সুবিধা হবে। ধন্যবাদ বন্ধুরা আমাদের পাশে থাকার জন্য।